স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে। আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে, যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন, সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের। সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন, যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন, যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে, তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায়, এই কথা বলেছি। উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন। এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন, তার জন্যে যে এত ছেলের যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল, তিনি যে জমিদারের মতো আচরণ করছেন, সর্বক্ষমতাশালী আচরণ করছেন, এখনও পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আমি তাদের খুঁজে বার করব, এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে। বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব। টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল। পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব, নিয়ে আমরা যে পদক্ষেপই নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব, যদি পাবলিশ হয়, না হলেও আমরা জানি কি করে করতে হবে, সে ব্যবস্থা নেব। আমরা দুদিন অপেক্ষা করব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।